হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো দেখো আজকে আমি চলে এসেছি এই লুকে। তো তোমরা সবাই জানো আলিয়া ভাট ভাইরাল শাড়ি। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। তো এটা পরে আজকে আমি চলে এসেছি এরকম ফ্রন্ট পাল্লু ড্র্যাপে। তো এই হলো আমার ফ্রন্ট লুক অ্যান্ড এই হলো আমার ব্যাক লুক। তো বন্ধুরা ঝটপট ঝটপট গেস করো আজকে আমার বিষয়বস্তু কি। তো আজকে আমার বিষয়বস্তু হচ্ছে সংসারে কিভাবে ভালো থাকা যায়, অর্থাৎ সংসারে কিভাবে শান্তি রাখা যায়। না, খুব বেশি কষ্ট করতে হবে না। তার উপায়গুলো কি কি হতে পারে চলো সে বিষয় নিয়ে তোমাদের সাথে কিছু টুকটাক কথা বল। সংসারে শান্তি রাখতে গেলে বউকে নিয়ে মার্কেটিংয়ে যেতে হবে না, তাহলে কি করতে হবে চলো আজকে সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো হে গাইস, ওয়েলকাম টু মাই ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম টু মাই হার্ট। তো বন্ধুরা তোমরা ভালো আছো আশা করি, আর তোমরা ভালো আছো বলে আমিও ভালো আছি তোমাদের জন্য। তো চলো শুরু করে দিই। তো এক্ষুনি অ্যাকচুয়ালি আমি একটু বেরিয়েছিলাম, তো বেরিয়ে এসে মনে হলো চলো এই ড্রেসেই এই লুকেই, হ্যাঁ আমার পাল্লুটা এইদিকে ফেলা ছিল, পাল্লুটা জাস্ট ওপেন পাল্লু করে নিলাম, আর বাদ বাকি সব একই ছিল। তো তাই এসে ঘুরে এসে ভাবলাম তো চলো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিই। তো কেমন লাগছে দেখতে? যাই হোক, সংসারে শান্তি তো মানুষকে বজায় রাখতে হবে, তাই না? তো সংসারে শান্তি বজায় রাখতে গেলে আমাদের কি কি করা উচিত, তো সেটা আমরা জেনে নিই কি কি করা। তো প্রথমেই আমাকে জানাবে যে আমাকে দেখতে কেমন লাগছে এই লুকে। এই লুকে আমাকে দেখতে কেমন লাগছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সংসারে শান্তি রাখতে গেলে বউকে কি ঘন ঘন মার্কেটিংয়ে নিয়ে যেতে হবে? না, একদমই না। বউকে ঘন ঘন মার্কেটিংয়ে না নিয়ে গেলেও সংসারে শান্তি বজায় থাকবে। কীভাবে? কারণ তুমি যখন বউকে সত্যি কথাটা বলবে যে তোমার পকেটটা পারমিট করে না, মানে তোমার সাধ্যের বাইরে মার্কেটিং করাটা, তো তোমাকে ধার করে মার্কেটিং করতে হবে। যদি মার্কেটিং করতে হয় তো তোমার বউ কি চাইবে বা তোমার সহধর্মিনী কি চাইবে যে তুমি ধার করে লোকজনের কাছ থেকে দেনা পাওনা করে মার্কেটিং করো? না, কখনোই চাই। ধরো আজকালকার মেয়ে বউ যদি পার্লারে যেতে চায়, হ্যাঁ পার্লারে গিয়ে ফেশিয়াল করবে, চুল কাটবে, বাগেরা বাগেরা অনেক কিছু করতে চায়, বাই দ্য ওয়ে পার্লারে যেতে চায়, মোদ্দা কথা। তো তুমি কি তাকে না করতে পারবে ডিরেক্টলি? কি করবে তখন তুমি? তখন তুমি এই টোটকাটা করতে পারো। হ্যাঁ, বউকে বলবে বাবু বা সোনা, যা বলেই ডাকো বউকে, তোমার তো পার্লারে যাওয়ার দরকার নেই, তোমাকে তো এমনি খুব সুন্দর লাগে, ন্যাচারাল লুক ইজ ভেরি বিউটিফুল ফর ইউ। মানে তোমার তোমার ক্ষেত্রে ন্যাচারাল লুকটা সবচেয়ে বেস্ট লাগে। আর তুমি মেকআপ করলে বা পার্লারে গিয়ে ঘষা মাজা করলে আরও বিচ্ছিরি লাগো দেখতে, তুমি তো এমনিই সুন্দর, তোমার পার্লারে যাওয়ার তো প্রয়োজনই পড়ে না। দেখবে গেম পাল্টে খেয়ে গেছে, তোমাকে পার্লারে যাওয়ার কোনো দরকার নেই। পার্লার ছাড়া তোমাকে এমনি ন্যাচারাল লুকে ভীষণ ভীষণ সুন্দরই লাগে। জানো তো, এই কেয়ারলেস বিউটি অনেকের মধ্যে থাকে না, যেটা তোমার মধ্যে আছে। তো দেখবে একদম বউ পাল্টে খেয়ে গেছে, মানে পার্লার মুখ আর হবে না, কারণ নিজের প্রশংসা শুনে নিয়েছে তো, রূপের প্রশংসা। নিজের রূপের প্রশংসা কোন মেয়ে শুনতে না ভালোবাসে বলো তো? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এমন অনেক মহিলা থাকে যারা একটু মিন মাইন্ডেড টাইপের, মানে ঠিক মানসিকতা ভালো মহিলা আছে যাদের নিজেদের মধ্যে প্রচুর দোষে ভরা। হ্যাঁ, তারা মানে দেখায় যে তাদের হাজবেন্ডের সাথে খুব সুন্দর বলিমানা, মানে তাদের সোকল হাজবেন্ডের সাথে ভীষণ সুন্দর বলিমানা, মানে তাদের হাজবেন্ড ওয়াইফ ভীষণ সুন্দরভাবে সুখে আছে, এটা মানে শো অফ করে। তার আদতে তারা তারা দেখাতে চায় যে তারা খুব ভালো করে সংসার করছে, আদতে তারা কোনো সংসারই করছে না, তারা জাস্ট কম্প্রোমাইজ করে আছে। সংসার করাটা ওরা দেখায়, অ্যাকচুয়ালি সেটাকে কিন্তু সংসার করা বলে না, ওটাকে বলে সংসাজ, মানে সেজে সংসার করো। তো এটাই হলো ব্যাপার। ওই বাইরে একটু কুচুর কুচুর প্রচুর প্রচুর নোংরামি করবে বলে মাথার উপর একটা সোকল কাউকে বসিয়ে তো রাখতে হবে, মানে ডোমেস্টিক অ্যানিমাল হিসাবে স্বামীকে বসিয়ে রাখে তারা, তাদের স্বামীকে তারা বসিয়ে রেখে তারা বাইরে সুন্দরভাবে একটু নোংরামি করতে পারে। তাই ম্যাক্সিমাম পুরুষই হন শান্তিপ্রিয়, তারা যেভাবে বউরা তাদের নাচায় তারা ঠিক সেইভাবেই নাচে। বাট সব পুরুষেরা কিন্তু শান্তিপ্রিয় হয় না, তারা মানে আমি সর্বপুরুষের ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলবো না, প্রযোজ্য না। হ্যাঁ, 100-এর মধ্যে 80% পুরুষই হয় ভীষণ শান্তিপ্রিয়,
কারণ ঘরের মধ্যে অশান্তি বা পাড়া প্রতিবেশীদের সামনে অশান্তি, নিজের ছেলে মেয়েদের সামনে অশান্তি তারা বরদাস্ত করতে পারে না। তারা হন শান্তিপ্রিয়। সো তারা সব কিছুই মানিয়ে গুছিয়ে নেন যে তারা একটা সো কল্ড ডোমেস্টিক অ্যানিমেল হয়ে বউয়ের মাথার উপরে বসে থাকতে রাজি থাকে। কিন্তু 20% যে পুরুষ আছে তারা কিন্তু শান্তিপ্রিয় হন না। তারা মানে ম্যাক্সিমামই বলতে পারেন অশান্তিপ্রিয়। মানে তারা ঘরে এসে বউকে মারধর করা, বউয়ের উপর মেন্টাল টর্চার করা, মানসিকভাবে টর্চার করা, এরকমও অনেক পুরুষ আছে। বাট সেই ক্ষেত্রে পুরুষের সংখ্যাটা হয় কম আর শান্তিপ্রিয় পুরুষের সংখ্যাটা হয় বেশি। আর একটা কথা বলবো, যেটা না শুনলেই নয়, এটা না শুনলে বা এটা না জানলে মানে ভিডিওটা দেখাটাই পুরোটা মিস হয়ে যাবে আর কি। তো সেটা তোমাদের হলো তোমাদের যে সুখের চাবিকাঠি, হ্যাঁ স্বপ্নের যে চাবিকাঠি, সুখের যে চাবিকাঠি, সেটা হলো তোমাদেরই হচ্ছে ঘুড়ির লাটাইটা থাকবে তোমাদের হাতে, সুতোটা যাবে চলে। মানে ঘুড়িটাকে ছেড়ে দাও, ঘুড়িটা যেরকম উঠছে উঠতে দাও, বাট লাটাই থাকবে তোমাদের হাতে। তো সেটার জন্য কি করতে হবে, বিয়ের পর বউকে বলতে হবে, শোনা তোমাকে আমি আলাদা করে নতুন বাড়িতে রাখবো বা তোমার সাথে আমি নতুনভাবে আলাদা করে সংসার পাতবো, বাট শোনা তুমি সেটার জন্য আমাকে কিছু দিনের সময় দাও। বাট আমি তোমাকে নিয়ে আলাদা হয়ে যাব, আমি সবার সাথে তোমাকে রাখবো না। কারণ আমি চাই তোমার সাথে একটা আলাদা সম্পর্ক, সুসম্পর্ক থাকতে, বা তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তোমাকে নিয়ে আমি আলাদা ঘর সংসার পাতার স্বপ্ন দেখছি। তো এইভাবে বলে তাকে ওই যে বলে না ধামাচাপা দেওয়া, ধামাচাপা দিয়ে রাখতে হবে। যদি যদি ধরো আমি 1 মাসের মধ্যেও তোমাকে আলাদা করতে না পারি, মানে আলাদাভাবে আমরা সংসার পাততে না পারি, ওকে 1 বছর পরে তো আলাদা সংসার আমরা পাতবো, ওখানে সময় দাও, আমি ঠিক তোমাকে সেপারেট করে নেব। আমি, তুমি আর আমার সোনামণি, আমাদের এই হবে ছোট্ট একটি নিউক্লিয়ার সোনার সংসার, একটি সুন্দর ফ্যামিলি। তো এইভাবে তাকে এইভাবে তাকে বুঝিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা শোনা, আমার বাবা মা, হ্যাঁ আমার বাবা মাকে তোমার দেখতে হবে না, বরঞ্চ আমরা যদি আলাদা হয়ে যাই, আমার বাবা মাকে আমি মাসে একবার অথবা সপ্তাহে একবার আমাদের বাড়িতে নিয়ে আসবো। তারাই বরঞ্চ তোমাকে তারা ভালো মন্দ রান্না করে খাওয়াবে, তোমার সংসারটি সুন্দর পরিপাটি করে গুছিয়ে দেবে। তুমি যদি জবে থাকো তাহলে তুমি আসার সাথে সাথে মুখের সামনে খাওয়ার পেয়ে যাবে, তোমার ছেলে মেয়েদের দেখভাল তারাই করবে। তো এইভাবে তাদের সুন্দর করে এইভাবে কিন্তু তোমরা তোমাদের সংসারের যে সুখে থাকা চাবিকাঠিটি ঘোরাতে পারো। তো চাবিটা খুলতেও পারো বা চাবিটা লাগাতেও পারো। সব বউকে ভালো করে বোঝাও। বিয়ের পরে কানের মধ্যে মধু না ঢেলে বউয়ের কানে এই মন্ত্রটা হলেও যে শোনা তোমাকে আমি কিছুদিনের মধ্যে আলাদা করে নিয়ে যাব, হ্যাঁ 1 মাসের মধ্যে না পারি আমি 2 মাসে নিয়ে যাব, 2 মাসে না পারলে 6 মাসে নিয়ে যাব, 6 মাসে না পারলে 1 বছরে নিয়ে যাব, বাট তোমাকে নিয়ে আমি আলাদা করে রাখবই, আলাদাভাবে সংসার পাতবো। আর হ্যাঁ, তোমার আমার বাবা মাকে একদম দেখভাল করতে হবে না, বরঞ্চ আমার বাবা মাকে আমাদের সংসারে মাসে একবার করে নিয়ে আসবো। তারাই বরঞ্চ তোমাকে রান্না করে খাওয়াবে, তোমার ঘর বাড়ি সংসার সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবে। তোমার বাচ্চা, হ্যাঁ তোমার বাচ্চা মানে আমাদের বাচ্চা হলে তাদের দেখাশোনা করবে। দাদু দিদারা তো নাতি নাতনিদের নিয়েই দেখতে চায়, থাকতে চায়, তো নিশ্চয়ই তাদের হেলাফেলা করবে না, খুব সুন্দরভাবে মানুষ করবে। তো সেক্ষেত্রে শোনো তুমি তো সুখে থাকবে, আরামে থাকবে। হ্যাঁ, এইভাবে তাদের বোঝান, ভালো করে বোঝাবে। আর তুমি ভাবছো আমার বাবা মা যদি আমাদের বাড়িতে আসে তোমাকেও হয়তো আমার বাবা মার বাড়িতে যেতে হবে, না শোনা তোমাকে আমার বাবা মার বাড়িতে যেতেই হবে না। আর যদিও বা যাও তুমি ভাবছো তোমাকে রান্না করে খেতে হবে, না শোনা তোমাকে 1 কাপ চাও করে খেতে হবে না, রান্না করা তো দূরের কথা, বরঞ্চ তোমার মুখের সামনে তারা চা এনে ধরবে। আর হ্যাঁ শোনা, ভয় পেও না, বরঞ্চ আমি এক কাজ করব, আমার বাবা মার বাড়িতে এসে তোমাকে কিছু করতে হবে না শোনা, বরঞ্চ শোনা আমি না তোমার বাবা মা তো থাকেন একা, আমি তোমার বাবা মার বাড়িতে গিয়ে সপ্তাহে 1 দিন, মাসে 1 দিন, হ্যাঁ কোনো এক সময় গিয়ে সুন্দর করে ঝুল ঢুল ছেড়ে দিয়ে আসবো। তাদের তো বয়স হয়েছে, তারা তো বেশি নড়াচড়া করতে পারে না বা খাটতে পারে না, আমি সুন্দর করে তাদের সংসারে ঝুল ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের কোথায় কি দরকার সব কিছু দেখভাল করে বাজার হাট করে দিয়ে দরকার পড়লে কুটনো কেটে দিয়ে আমি
ঠিক তাদের ম্যানেজ করে নিয়ে তোমাকে শান্তিতে রান্না করেও তাদের খাইয়ে দিয়ে আসবো। আসলে তোমাকে জানো তো, এই কথাটা বলতে বলতে না আমার সেই ছোটবেলায় দেখা একটা সিনেমার কথা খুব মনে পড়ে যাচ্ছে, যেটা খুব পপুলার হয়েছিল, বাবা কেন চাকর। তো আমার মনে হচ্ছে কি, তো আমি এখানে বলবো না বাবা কেন চাকর, আমি বলবো স্বামী কেন ভৃত্য। তো জামাই হলো ভৃত্য, আর জামাইয়ের মাথার উপর শাশুড়ি করে নৃত্য। তো বলো তো শোনা, এই সিনেমাটা রিলিজ হলে কত না সুন্দর হবে। তো আগামী পর্যায়ে এই সিনেমাটাই রিলিজ হবে, স্বামী হলো ভৃত্য, শাশুড়ি করে নৃত্য। তো সোনারা, মানে আমি বলছি সোনারা, মানে তোমাদেরকে যারা স্বামীরা আছো তাদেরকে বলছি যে এই টিপসগুলো একটু মন দিয়ে পালন করো, বিশেষ করে শেষ টিপসটা, কারণ এটা পালন করতে সত্যিই আমার মনে হচ্ছে তোমাদের বুক ভরা কষ্ট হবে। বাট কি করবে বলো, তোমাদের এই কষ্টে মানে কষ্টটা অনেকটাই কমে যাবে যখন তোমাদের মাথায় আসবে বা মনে হবে তোমরা অলরেডি ঘাড়ে একটা বড় কষ্ট নিয়ে নিয়েছো। তাই জন্য সোনারা, তোমরা এই টিপসগুলো পালন করো। এই যে বড় কষ্টটা কাঁধে নিয়েছো, এই কষ্টটাকে লাঘব করার জন্য। তো এই কষ্টটা, বড় কষ্ট লাঘব করার জন্য আমাদেরকে তো কিছু কিছু ছোট কষ্ট করতেই হবে, তাই না? অ্যাকচুয়ালি যে বড় কষ্টটা তোমরা কাঁধে নিয়ে ফেলেছো, সেটা না পারবে গিলতে, না পারবে উগরাতে। তো কষ্টটা তোমাদের সহ্য করতে হবেই, তাই না সোনারা? আর রইল বাবা মার প্রতি দায়িত্বশীলতা। হ্যাঁ, বাবা মার প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা তুমি একাই পালন করো না, তাহলেই চলবে। তুমি একাই তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করো, তোমার বউয়ের থেকে কিছু মানে আশাটা না রাখাই ভালো। নিজের দায়িত্ব নিজেই পালন করো, তাহলেই চলবে। আর যদি তোমার বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে, তাহলে বাবা মাকে বলবে কি করবে বলো, সবই এখানকার দোষ। তোমরা যেরকম নিয়েছো সেরকমই তো ভুগবে। আমি তো মানিয়ে নিয়েছি, তোমরাও একটু মানিয়ে গুছিয়ে নাও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার সুখে থাকা চাবিকাঠির টিপসগুলো? তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার সাজটা আজকে কেমন হয়েছে, সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমি চলে এসেছি আলিয়া ভাটের এই শাড়িটা পরে। তো আমার ভীষণ প্রিয় এই শাড়ি, এবং এরকম সফট শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আর আর এটা আমি নিয়েছি ওপেন পাল্লুতে, এবং ব্লাউজটা পরেছি একটা ডিজাইনার ব্লাউজ। তো সেই ক্ষেত্র ধরে আমার মনে হয় ভালোই লাগছে। তো ব্যাক লুকটাও আমার মনে হয় ভালোই গেছে। মেবি আমার একটা বোতাম পিছন থেকে খুলে গেছে, তো সেটা তোমরা কিছু মনে করো না, চোখটা একটু ঢেকে নিও। ধৃতরাষ্ট্রের মতো কিছু করার নেই, বোতামটা তো খুলে খুলে যেতেই পারে। এখন আমি পিছনে মানে কেউ লাগিয়ে না দিলে তো আমি বোতামটা লাগাতে পারবো না, তো যার জন্যই এই অবস্থা। তো দেখো বন্ধুরা, তোমাদের যদি আমার এই টিপসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই কি করবে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যত বেশি বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি বেশি ভালো ভিডিও পাবে, তাই না? তো চলো আজকে আসি, আবার আসবো অন্য কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো লাভ ইউ সো মাচ। আর তোমরা যদি এই ড্র্যাপিংটা দেখতে চাও, তো এই ড্র্যাপিংটা আমার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো টাটা। হলো আমার পুরো লুক। তো আজকে চললাম আমার কথার ঝুলি নিয়ে, আবার আসবো অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো টাটা।